নমস্কার বন্ধুরা, রাজ্য সরকার তরফ থেকে আবার কিন্তু বাংলার বাড়ি ফেজ 2 এর লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। যে সমস্ত প্রার্থীরা বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের নাম ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমরা আগে জেনেছি যে 12 লাখ যে সমস্ত হাউস হোল্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন অর্থাৎ বাংলার বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় কিস্তি কিন্তু দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আরও 16 লাখ যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু 16 লাখের জন্য কিন্তু আবার পরবর্তীতে কিস্তির জন্য যে টাকা দেওয়া শুরু হবে তার লিস্ট কিন্তু প্রকাশিত করেছে সেকেন্ড ফেজে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে সেকেন্ড ফেজের জেলাভিত্তিক লিস্টগুলি প্রকাশিত করেছে। জেলাভিত্তিক যে ওয়েবসাইটগুলি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ব্লক ওয়াইজ কিন্তু আমাদের লিস্টগুলি দেওয়া হয়েছে। আপনি যদি এই বাংলা বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনার নাম এসেছে কিনা কীভাবে চেক করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলি আপনাদের সামনে কিন্তু A to Z কিন্তু জানিয়ে দেবে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবে না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্যগুলি আপনাদের সামনে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। এবং এই চ্যানেলে নতুন অডিয়েন্স এবং সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা ভিডিও শুধু প্রথম জায়গায় রাখি, আপনারা প্রত্যেক কিন্তু নিজ নিজ ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। সেখানে আসার পর কিন্তু আপনারা জানতে পারবেন এখানে যে বাংলার বাড়ি ফেজ 2 কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে ব্লক ভিত্তিক। এখানে আসার পর আপনারা কিন্তু সরাসরি এখানে দেখতে পারবেন বাংলার বাড়ি ফেজ 2 কিন্তু ব্লক ভিত্তিক নামগুলি এসেছে। এখানে আসার পর ডান দিকে দেখতে পারবেন এখানে ভিউ বা যে লিঙ্কগুলি দেওয়া হয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করার সঙ্গে সাথেই আপনাদের কিন্তু সরাসরি আর একটা নতুন কিন্তু যে লিস্টের পেজ সেটা কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর আপনারা কীভাবে জানতে পারেন আপনার নাম এসেছে না সেই সময় তথ্যগুলি কিন্তু আজকে ভিডিও আমরা অবশ্যই দেখে নিচ্ছি। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, এখানে ভিলেজের নাম দেওয়া আছে, রেফারেন্স আইডি দেওয়া আছে, বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আমরা নাম দেওয়া আছে, এখানে ফাদার্স নেম বা হাজবেন্ড নেম যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাদের কিন্তু হাজবেন্ডের নাম দেওয়া থাকবে, সেই আধার নাম্বার দেওয়া থাকবে। সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে পরপর সিল ওয়াইজ কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু দেখতে পাবেন। এই ভিডিওর মধ্যে আমাদের সামনে কিন্তু তুলে ধরা হলো। পরবর্তী আরও যে জেলাগুলি প্রকাশিত হয়েছে নাম সেগুলি কিন্তু আজকে ভিডিওর মধ্যে আমরা অবশ্যই দেখে নেব। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখবেন। এখানে দেখলেন দ্বিতীয় যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই লিস্টগুলি প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু ব্লক ওয়াইজ কিন্তু এখানে লিস্টগুলি দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এই যে সেকেন্ড ফেজের লিস্টগুলি প্রকাশিত হয়েছে আপনার নাম কি এসেছে সেটা অবশ্যই কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে বা সাইবার ক্যাফে কিংবা আপনার বাড়ির যদি কোনো কম্পিউটার থাকে সেই ক্ষেত্রে আপনি ওখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু বাংলার বাড়ির যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এই লিস্টগুলি আপনি চেক করতে পারবেন ধাপে ধাপে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ভিউ বলে যে অপশনগুলো দেওয়া রয়েছে, এখানে আপনি ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার সামনে এই পেজটি কিন্তু ওপেন হবে। এই পেজটি কি, এই পেজটিতে আপনার যে সমস্ত বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু নামগুলি এখানে চলে এসেছে। এই নামগুলি আপনারা সরাসরি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, ব্লক ওয়াইজ এখানে কোডগুলি দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত নাম দেওয়া আছে, ভিলেজ দেওয়া আছে, এখানে আপনার নামগুলি দেওয়া আছে, বেনিফিশিয়ারি এবং ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, সেক্ষেত্রে যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড নাম কিন্তু দেওয়া থাকবে। সেটা প্রত্যেকে আপনারা কিন্তু ধাপে ধাপে চেক করে নিতে পারবেন। এখানে বিভিন্ন নামগুলি কিন্তু দেওয়া আছে, বহু লিস্ট কিন্তু আছে ইতিমধ্যে জেলা ভিত্তিকে, সেটা অবশ্যই আপনি কিন্তু চেক করে কিন্তু দেখে নেবেন। পরবর্তীতে আমরা আরও পরবর্তী যে সমস্ত জেলাগুলি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সেই লিস্টগুলি আসলে আপনাদের সামনে কিন্তু সবার আগে কিন্তু তুলে ধরা হবে। আজকে আমরা আরও একটি জেলার সম্বন্ধে কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখে নেব। প্রত্যেক কিন্তু মনোযোগ করে ভিডিও দেখুন। এটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে বাংলার বাড়ি ফেজ 2 কিন্তু যে সমস্ত বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক ওয়াইজ যে ফেজ 2 এর বাংলার বাড়ির নাম এসে তাদের কিন্তু এখানে দেওয়া আছে ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেটগুলি এবং পাশে দেওয়া আছে ভিউ যে অপশনগুলি দেওয়া আছে প্রপোর্শনাল এলিভেট লিস্ট অর্থাৎ এই দুটি অপশনে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। সেক্ষেত্রে আজকের ভিডিওর মধ্যে আমরা সরাসরি কিন্তু এখানে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু সেই লিস্টগুলি আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকে কিন্তু দেখে নেবেন আপনার নামটি এসেছে কিনা। আমরা ক্লিক করার পর কিন্তু আমরা বাড়ির নাম এসে তাদের কিন্তু এখানে দেওয়া আছে ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেটগুলি এবং পাশে দেওয়া আছে ভিউ যে অপশনগুলি দেওয়া আছে প্রপোর্শনাল এলিভেট লিস্ট অর্থাৎ এই দুটি অপশনে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। সেক্ষেত্রে আজকের ভিডিওর মধ্যে আমরা সরাসরি কিন্তু এখানে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু সেই লিস্টগুলি আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকে কিন্তু দেখে নেবেন আপনার নামটি এসেছে কিনা। আমরা ক্লিক করার পর কিন্তু আমরা সরাসরি কিন্তু এই পেজটি চলে আসবেন। এই পেজটিতে আসার পর এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলি দেওয়া থাকবে, আপনার নাম এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনি 60,000 টাকা কিস্তি কিন্তু আপনি পেয়ে যাবেন। পরবর্তী আপনার নিটল ঢালাই হওয়ার পর কিন্তু পরবর্তী আরও 60,000 টাকা আপনি
পেয়ে যাবেন। সেটা কিন্তু আপনাদের 16 লাখ যে সমস্ত হাউস হোল্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ বাংলা বাড়ির জন্য অর্থাৎ বাংলা আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা কিন্তু এই 16 লাখের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রথম কিস্তি 60,000 করে কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনার প্রত্যেকে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, এখানে কোড দেওয়া থাকবে, গ্রাম পঞ্চায়েত নাম দেওয়া থাকবে, ভিলেজের নামটি দেওয়া থাকবে, এখানে ফিনান্সিয়াল ইয়ারটি দেওয়া থাকবে, আপনি কোন ফিনান্সিয়াল অর্থাৎ কোন বর্ষের সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে, 24-25, 25-26 সেক্ষেত্রে আপনার এখানে দেওয়া থাকবে। এখানে বেনিফিশিয়ারি আইডিটি দেওয়া থাকবে, বেনিফিশিয়ারি নেম আপনার নাম এখানে অবশ্যই দেওয়া থাকবে, এখানে বাবার নামটিও দেওয়া থাকবে, সেটা অবশ্যই দেখে নেবেন। যদি আপনি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে নামটি দুটি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। সেটা কিন্তু আপনি ধাপে ধাপে প্রতিটি লিস্ট কিন্তু এখানে চেক করতে পারেন। যদি আপনার নাম এসে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম সপ্তাহ কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু 60,000 টাকা প্রথম কিস্তি আপনার কিন্তু দেওয়া হবে। সেটা অবশ্যই আপনারা কিন্তু পঞ্চায়েত থেকে আপনাকে ভেরিফিকেশন করার পরেই আপনার অ্যাকাউন্ট ডিটেল নেওয়ার পরে কিন্তু আপনার প্রথম কিস্তি টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। আজকে এই ভিডিওতে শেষ সময় তথ্যগুলো আপনার সামনে কিন্তু তুলে ধরা হলো। পরবর্তী আরও যদি কোনো জেলার লিস্ট প্রকাশিত হয় বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনার ব্লক ভিত্তিক লিস্ট, তাহলে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনার সামনে কিন্তু সবার আগে তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। আজকের ভিডিও এবং চ্যানেলের সমস্ত তথ্য যদি আপনার কোনো উপকার আসে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনার জেলার নাম দিয়ে এখনো পর্যন্ত না আসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার জেলার আপডেট এলে সবার আগে কিন্তু আপনার সামনে কিন্তু তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও দেখার জন্য।